মর্নিং ফ্রম পাঠানকোট। আমরা পৌঁছে গেছি, কালকে বেরিয়েছিলাম দিল্লি থেকে। আমাদের গাড়িও এসে গেছে, এখন ভোর 4:10 তাড়াতাড়ি এসে গেছে। ঐশিক ঠান্ডায় কাঁপছে কিন্তু আবার নাচ করছে। সব থেকে বেশি ঠান্ডা ওর, দেখে মনে হচ্ছে 80 বছর বয়স। গাড়ি এসে গেছে, অমিতজির গাড়ি। এইটিকে আমি ডিটেলস দিয়ে দেবো। ও আমাদের এখান থেকে পিক আপ করে নিচ্ছে আজকে, এবং এই পুরো ট্রিপটা আমাদের সঙ্গে থাকবে। পুরো ডালহাউসি, খাজিয়ার, ভারমোর সব ঘুরেও আমাদেরকে ম্যাকলোডগঞ্জে ছাড়বে। তো চলুন বেরিয়ে পড়ি। বেশ ঠান্ডা, কলকাতা থেকে এসে তো খুবই ঠান্ডা লাগছে এখানে। ও বেশ ঠান্ডা, তার মধ্যে আমরা গরম গরম চা নিয়েছি। আমার বন্ধু টি ব্যাগ নিয়ে এসেছিলো গ্রিন টির, সেই জন্য আমরা আমাদের সাথে ফ্লাক্সে গরম জলও আছে, সেটা এখন খাচ্ছি। এরপর আমরা এখান থেকে বেরিয়ে যাব। 5:45 বাজে, আমরা এখানে এখন অন দ্য ওয়ে আছি। আর এখানে একটা টেম্পল রয়েছে, মুক্তেশ্বর ধাম, কিন্তু এখন তো রাত, এখানে এখনো আলো ফোটেনি, একদম খালি পুরো। এই নিচে নেমে যেতে হবে, এবং আমাদের ড্রাইভার সাহেব বললেন যে নিচে একটা নদী আছে, এটা রাভি নদী, যে নদীটার এই পারটা হচ্ছে পাঞ্জাব আর নদীটার ওপারটা হচ্ছে জম্মু কাশ্মীর। তো এখন আমি অন্ধকার বলে দেখাতে পারছি না, ওপাশটা কিন্তু পুরো পাহাড়, আমাদের পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে। তো এই নদীটাই দুটো স্টেটকে আলাদা করেছে। এখান দিয়ে আমরা নিচে নামলাম। এই পিছনে আমার মন্দিরের, এই পিছনটা হচ্ছে মন্দিরের ব্যাকগ্রাউন্ড, মানে মন্দিরের এন্ট্রি এটা। আর এখানে মনে হচ্ছে কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে, মানে এই জায়গাটাকে রিনোভেট করছে। সিঁড়িটা কিন্তু একটু খুব ন্যারো এবং খুব মানে ইনক্লাইন খুব বেশি, তো সাবধানে নামতে হবে। আর এখন তো অন্ধকার, তাই দেখাতে পারছি না। এই সামনেই হচ্ছে নদীটা, যেটার ওপাশটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর। তো আমরা ভাবছি এখানে একটু টাইম স্পেন্ড করে যাই, যাতে আমাদের অন দ্য ওয়ে একটু আলো ফুটে গেলে ভালো লাগবে ভিউ, কারণ আজকে ডালহাউসিতে তো অনেক আর্লি পৌঁছে যাবো। ঘোরার শুভ সূচনা হলো খুব সুন্দর পুজো দেখে। এখানে পুরো পুজো দেখে এখন আমরা উপরে যাব, এরপর বেরিয়ে যাব ডালহাউসির দিকে। কথিত আছে এই মন্দিরটা, মানে এখানে যে শিবজির অবস্থান, এটা পাণ্ডবরা করে গেছিলো। তো সেই সময় থেকে এটা পূজিত হয়ে আসছে, এখনও সেটা চলছে। এই মন্দিরটা আগে এখান থেকে 200 ফিট নিচে ছিল, এখন এটাকে নতুন করে কনস্ট্রাক্ট করা হচ্ছে, যার জন্য পিছনে এই কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। যেটা আমরা এখান থেকে জানলাম যে গভর্নমেন্ট এখানে এই জায়গাটাকে রেনোভেট করছে, এবং এখানে একটা ড্যাম দেওয়া হয়েছে এই নদীর ওপর, যে ড্যামটা থেকে জলটাকে কন্ট্রোল করা যাবে। এই নদীটা কিন্তু আগে পাকিস্তানে গেছে, কারণ উল্টো দিকে জম্মু কাশ্মীর। আর এই যে কনস্ট্রাকশন ওয়ার্কটা দেখছেন এই পাশে, আগে নদীটা এখান দিয়ে ছিল, তো নদীটাকে ডাইভার্ট করে এই জায়গাটাকে রিকনস্ট্রাক্ট করা হয়েছে, যাতে মন্দিরটাকে এখানে করা যায়। এখানে যেটা গুহা যে দুটো দেখলাম, এখানে 3টে গুহা রয়েছে, আর আরও 2টো গুহা ছিল। টোটাল পঞ্চপাণ্ডবের 5টা গুহা এখানে ছিল। সেই 2টো আগে ছিল, যেটা এখন আর নেই। ওরা বলছে যে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। আমরা যেতে যেতে একটা জায়গায় দাঁড়ালাম, এখানটা খুব সুন্দর সানরাইজের ভিউ আসছে। এখন সানরাইজ হচ্ছে, দেখুন এই পাশটা পুরো, এই সাইডটা দিয়ে সানরাইজ হচ্ছে। আর এইখানে যে ফগি যেটা দেখছেন, এটা কিন্তু ড্যামের ওয়াটার, যে ড্যামটা আমরা দেখে এসেছি। অন্ধকার ছিল বলে আমি ওই জায়গাটা দেখাইনি, কারণ ওইখানে তখনও আলো হয়নি। কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে দিগন্ত আলো হচ্ছে এবং সানরাইজ হচ্ছে।
থেকে আর 1 ঘন্টা মতো বাকি, 30-32 কিলোমিটার। আমরা একটু দাঁড়ালাম, একটু চা কফি খাবো। ব্রেকফাস্ট এখানে এখনও হবে না, এখনও ওপেন হয়নি ক্যাফেটাতে, বাট খুব সুন্দর ভিউ। পিছনে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে, আর এই সামনে দেখুন পাহাড়ে একদম ক্লিয়ার সানশাইন, তো ভালোই লাগছে। ঠান্ডা বেশ ভালো, বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে এবং খুব গায়ে লাগছে ঠান্ডাটা। আমরা এখান থেকে ডালহৌসির দিকে ঢুকে গেলাম। আগে একটা রাস্তা ছিল যেটা সোজা চাম্বা হয়ে ভারমোরের দিকে চলে যায়, তো এখন যেহেতু আমরা ডালহৌসি যাচ্ছি এই দিকে চলে আসলাম। কালকে আমরা ভারমোর যাবো ওই রাস্তাটা। এটা হচ্ছে ডালহৌসির মেন বাস স্ট্যান্ড। যারা বাসে আসবেন বা HRTC বাসগুলো কিন্তু সব এই অবধি আসবে। এখান থেকে আপনাদের হোটেলে যাওয়ার কোনো প্রাইভেট এখানকার লোকাল কার নিয়ে নিতে পারেন। আমরা হোটেলে চলে এসেছি, এখন 9:30 বাজে। দেখি আর্লি চেক ইন পাওয়া যায় কিনা। হোটেলটা বাইরে থেকে তো সুন্দর লাগছে, বেশ ভালো। এখানে ওপেন এরিয়া রয়েছে, টেরেস এই সাইডটাও রয়েছে। এটা হচ্ছে এদের রেস্টুরেন্ট। আমাদের রুম এখনও ক্লিয়ার হয়নি, আর্লি চেক ইন আজ এক্ষুনি পসিবল হচ্ছে না, তাই আমরা ভাবলাম ব্রেকফাস্ট করে নিই, দেন আমরা এখানে লোকাল সাইট সিনে বেরিয়ে যাব। হোটেলটার লোকেশনটা কিন্তু খুব সুন্দর। এখানে দেখুন পুরো ভ্যালি ভিউ রয়েছে আর পুরো উডেন কনস্ট্রাকশন। খুব বড় রেস্টুরেন্টটা, ভালো অ্যাকোমোডেশন রয়েছে, ভালো স্পেস রয়েছে। তো দেখি অর্ডার কি করা যায়, খাবার কীরকম হয় খেয়ে তারপর জানাচ্ছি। हेलो भैया, आज फैमिली फ्रेंडली जगह है, बड़ा मजा आ रहा है भैया। बड़ी बताओ ये कैसे लग रहा है इधर? गाड़ी वाली चलती है इधर डालहौसी में कैसे लग रहा है? आए हैं, मजे आ रहे हैं, मजे बस। और कितने लोग शाम से? वो हमारे टीचर ये क्रेजी। हेलो सर बोलो प्लीज सब्सक्राइब प्लीज सब्सक्राइब एडुपेस चैनल एडुपेस उन्ना। आप सबको इंट्रोडक्शन दीजिए। इंट्रोडक्शन, मेरा नाम श्याम है। हम लोग अभी नाम तो सुना ही होगा, ये तो सबका डायलॉग है। देखो भाई जो भी हो जाए पूरा मस्त में है सब ग्रुप। और ये मेडिकल वाला कौन सा है? ये सारे मेरे बेटे हैं। मेडिकल में कौन सा पढ़ना है? इसको मेडिकल एम्स डॉक्टर नहीं MBBS पढ़ना है, फिर आगे क्या प्लान है? MBBS डॉक्टर बनेंगे। केमिस्ट की शॉप। আমরা এখানে বফে ব্রেকফাস্টেই নিলাম। ব্রেকফাস্টে কিন্তু বেশ ভালো অপশান রয়েছে। এখানে আলু পরাঠা রয়েছে, পুরিও রয়েছে, কিন্তু পুরিটা চাইলে ওরা গরম করে মানে ভেজে আলাদা দিয়ে দেবে। সেটা চানা, পোহা, এখানে ব্রেড বাটার রয়েছে, ওখানে ডালিয়া আছে, আর স্ক্র্যাম্বল এগ না, এখানে আছে যেটা এগ ভুজি আছে। বাট আমরা বললাম ওরা আমাদেরকে অমলেটও প্রোভাইড করবে। তো এই ব্রেকফাস্ট বাফেটা এখানে 300 টাকা, তাই জন্য এটা আমরা এখানেই নিয়ে নিলাম, কারণ সারা রাত ট্রাভেল করেছি তো খুব একটা ঘুম হয়নি, তাই একবারে খেয়ে দিয়ে এখান থেকে বেরোবো। আমাদের চেক ইন এখন হয়ে গেছে, ওরা তাড়াতাড়ি রুমটা দিয়ে দিল। চলুন একটা রুম ট্যুর দেখিয়ে দিই। এটা আমাদের ফ্যামিলি রুম, রুম নম্বর 401। ঢুকেই এখানে ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমে সমস্ত টয়লেটারি কিটস রয়েছে, এখানে স্নানের জায়গা, এখানে গিজারও রয়েছে। আর রুম দুটো দেখিয়ে দিই। এটা একটা কুইন বেড রয়েছে, পুরো বড় একটা রুম। এখানে একটা ব্যালকনি রয়েছে, এখানে টিভি উইথ মিরর। আর এটা আরেকটা রুম, যেখানে আরেকটা বেড রয়েছে। এখানে দুটো সিঙ্গেল বেড ছিল, যেটা ওরা অ্যাটাচ করে দিয়েছে। ইন্টেরিয়রটাও বেশ সুন্দর, ছিমছাম, খুব একটা লাক্সারিয়াস নয়, বাট একটা অ্যাটিক লুক আছে। আমার তো বেশ ভালোই লেগেছে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ, দেখুন এই ব্যালকনিটা, এই ব্যালকনিটা কিন্তু পুরোটাই আমাদের পার্সোনাল। এখানে পুরো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, আর এখানটা দারুণ ভিউ, পুরো ভ্যালির একটা প্যানোরামিক ভিউ রয়েছে। এবং যেহেতু খুব ব্রাইট অ্যান্ড সানি ওয়েদার, তাই কিন্তু ভিউটা দারুণ লাগছে। এবং আমরা কিন্তু সন্ধ্যাবেলাটা ভাবছি এখানেই জমিয়ে দেবো। অল ওভার হোটেলের এক্সপিরিয়েন্স এখন অবধি খুব ভালো। খাবার ব্রেকফাস্ট আমরা খেলাম, যেটা বাফে ব্রেকফাস্ট যেরকম দেখিয়েছি, ব্রেকফাস্ট বাফেও খুব ভালো ছিল। তো এখানে রুম সার্ভিসও রয়েছে, আর গরম জল যদি রুমে লাগে সেখানে ওরা রুমেও দিয়ে দেবে। তো সুতরাং কোনো রকম অসুবিধা এখন অবধি আমরা ফেস করিনি। চলুন আগে আরও জানাতে থাকবো যে হোল এক্সপিরিয়েন্স কীরকম হয়। যখন আমরা চেক আউট করবো কালকে, তখন আরও ভালো বুঝতে পারবো, তখন বাকিটা জানাবো।
এই রুমটা আমার পড়েছে 1900 পার কাপল, মানে 3800 পড়েছে টোটাল রুমটা। 4000 ওরা চেয়েছিল, বাট ওরা তারপর 38-এ রাজি হয়েছে। তো আমার কাছে এটা জাস্টিফাইড লেগেছে এখনও অবধি, নট ভেরি এক্সপেন্সিভ, লোকেশনটা খুব ভালো। তো আমি রেকমেন্ড করবো এই হোটেলটা, ডেফিনেটলি আপনারা থাকতেই পারেন। একটু ফ্রেশ এনাফ হয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি আজকে সাইট সিনের জন্য। আমরা আজকে যাব কালামুনি টপ, ডাইনুন পিক, ওই সাইডটাতে। এখানে পার্কিংটাও কিন্তু খুব বড়, এটা এদের পার্সোনাল পার্কিং। আপনারা যারা সেলফ ড্রাইভ করে আসবেন বা কার রেন্ট করে আসবেন, যেমন আমরা এসেছি, এখানে কিন্তু পুরো পার্ক করা যাবে গাড়ি, এবং সেটা হোটেলের পার্সোনাল, মানে ওরা অ্যাসিওর করছে এটা যথেষ্ট সেফ পার্কিং। এখানে আমি ইয়েও দেখতে পাচ্ছি, সিসিটিভিও রয়েছে, কোনো অসুবিধে নেই পার্কিংয়ে। अभी हम लोग कहाँ जा रहे हैं? फर्स्ट पॉइंट पार्क में वो बीजिस पार्क ना। पार्क तो ऐसे ही निकालना আমরা এখন এই রুটটা দিয়ে যাচ্ছি। এটা কিন্তু খুব ফেমাস একটা স্কুল, ডালহৌসি পাবলিক স্কুল। ইন্ডিয়ার মানে টপ 10 বা টপ 15 স্কুলের মধ্যে এটা একটা, এবং খুব পুরনো একটা স্কুল। সামনে যে সিঁড়ি এরিয়াটা দেখা যাচ্ছে এখানে কিন্তু তারে জামিন পারে শুটিং হয়েছিল। তারে জামিন পারের যে জায়গাটা, মানে লাস্টে যেখানে পেইন্টিং কম্পিটিশন হয়েছিল, সেই শুটিংটা এখানেই হয়েছিল। আর এটা ডালহৌসি পাবলিক স্কুলেরই একটা পার্ট, এই ভেতরে যে জায়গাটা দেখছেন সেটা। সবাই সেজেগুজে এখন এসছে। हाय একটাই পোজ, একটাই পোজ, जय हिंद শুধু হুক টান দেবে আর একটাই পোজ। जय हिंद আমরা এখন চলে এসেছি বেজিস পার্ক। এখানে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান উইপেন্সের অনেক কিছু রয়েছে, যেগুলো অ্যাকচুয়াল মডেল। এখানে একটা দেখতে পাচ্ছি ফাইটার জেট রয়েছে, এখানে কিছু মিসাইলস রয়েছে, এখানে একটা জিপ, আর ওখানেও একটা নেভি রেপ্লিকা রয়েছে। এখানে ডাইনকুন যাওয়ার পথে একটা খুব সুন্দর ভিউ পয়েন্টে আমরা দাঁড়ালাম। এখান থেকে পুরো ছাম্বা ডিস্ট্রিক্টটা এখান থেকে দেখা যাচ্ছে, আর উপরে দূরে কিছু স্নো পিক রয়েছে অল্প, এখনও আইস সেরকম হয়নি, আইসফল অতটা ঠান্ডা নয়, কিন্তু ভিউটা কিন্তু খুব সুন্দর, একদম ক্লিন স্কাই।